আচ্ছা শুরু করি। আচ্ছা সবাই এই বইটা তো সবার কাছে আছে নিশ্চয়ই। অনন্যা আছে তো? আচ্ছা গ্রুপ শুরু করব। ভালো জিনিস, সোজা জিনিস। দেখো হুম গ্রুপ লেখো। আচ্ছা গ্রুপ জিনিসটা মানে এক কথায় তুমি যদি বলো কিছু এখানে প্লাস মাইনাস আর ডট এইগুলো দিয়ে একটা অপারেশন থাকবে। ওই অপারেশনের রেসপেক্টে কতগুলো রেজাল্ট আনতে হবে। দেখো জিনিসটা কি আস্তে আস্তে ঢুকবো, ইন্টারেস্টিং জিনিস খুব। মানে এক কথায় সামারি বলতে পারবে না, সোজা কথায় বলতে গেলে, কারণ এটাকে খুব এক্সটেন্ড করা যায়। তো গ্রুপ জিনিসটা পড়তে গেলে ফার্স্ট আমাকে যেটা জানতে হবে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশনটা সেটুকু একটু লিখে দেওয়া যাক। লেখো, লেখো বাইনারি কম্পোজিশন। লেখো লেট এ বি এ ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট। লেট ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট। ফুল স্টপ দিয়ে লেখো এ বাইনারি কম্পোজিশন। ফুল স্টপ দিয়ে লেখো এ বাইনারি কম্পোজিশন on a is a mapping কি ম্যাপিং? ম্যাপিং থাকতে গেলে ফাংশন দরকার না। এ নন লেট এ বি এ নন এমটি সেট। লেট ক্যাপিটাল এ বি এ নন এমটি সেট। ফুল স্টপ দিয়ে লেখো এ বাইনারি কম্পোজিশন। তোমাদের এবার জি কি আছে গো? জিই সাবজেক্ট। ফিজিক্স কারোর আছে নাকি? কোথায় কিছু পড়ছো কোথায়? পড়ছো কোথায়? টিচারের থাকলে আমাকে একটু টিচারের সঙ্গে একটু কন্ট্যাক্ট করে দিও বা নাম্বার দিও তো। কিছু স্টুডেন্ট পড়বে বলছিল, ওদেরকে ওই টিচার কলেজ টিচার একজন পড়ায়, ওর পাশে পাঠাবো না, দূর হয়ে যাচ্ছে। অফলাইন কোনদিন শুরু হলে। কোথায় পড়ছো? কে কোথায় পড়ছো? কে- তোমার কেমিস্ট্রি মানে ফার্স্ট সেম আর সেকেন্ড সেমের কেমিস্ট্রি? আচ্ছা ও ফিজিক্স যার আছে আমাকে একটু কন্ট্যাক্ট নাম্বার দিও স্যারের। ঠিক আছে, লেখো। লেখো এ বাইনারি কম্পোজিশন অন এ ইজ এ ম্যাপিং। ম্যাপিংটা কি? ম্যাপিংটা কি? এফ ম্যাপ এ ক্রস এ টু এ। আচ্ছা আগে বলো কে একজন, বলো নতুন জয়েন করলে নিউ আলিপুর, কি নাম যেন বলো? আছো? দেখো এফ ম্যাপ এ ক্রস এ টু এ। ম্যাপিংটা আমি বলি, ম্যাপিংটা কি আমাকে বলতে হবে? কে নতুন আছে বলো তো? অয়ন ম্যাপিং যখন পড়েছিলাম ওই ক্লাসটুকু করেছিলে না করনি? অয়ন করেছিলে? আচ্ছা দেখো এফ ম্যাপ এ ক্রস এ টু এ, ফুল স্টপ দিয়ে লেখো দেয়ারফর এ বাইনারি কম্পোজিশন এফ। দেয়ারফর এ বাইনারি কম্পোজিশন এফ অ্যাসাইন টু, বুঝিয়ে দিচ্ছি, টু ইচ অর্ডার পেয়ার। লেখো বোঝাচ্ছি আমি। ইচ অর্ডার পেয়ার ইচ অর্ডার পেয়ার অফ এলিমেন্টস অফ এ ডেফিনাইট। লেখো
of a definite element of a, full stop দিয়ে লেখো, this mapping is generally denoted by the symbol, not, এই ম্যাপিংটাকে জাস্ট একটা নট এরকম, এটাকে ইনভার্টেড কমা দিয়ে দিতে পারো, এটাকে নট পড়া হয় আর কি। দিস ম্যাপিং ইজ জেনারেলি ডিনোটেড বাই দ্য সিম্বল নট, পড়া হবে কিন্তু নট। অঙ্কতে যদি এ নট এরকম একটা হয়তো এ নট বি এরকম একটা নোটেশন দেখতে পাবে, এটাকে পড়তে হবে এ নট বি আকারে। ফুলস্টপ দিয়ে লেখো, ফর এ পেয়ার অফ এলিমেন্ট, বোঝাচ্ছি সব বোঝাচ্ছি, লেখো ফর এ পেয়ার অফ এলিমেন্ট এ কমা বি ইন এ, for a pair of element a comma b in a comma b in a, full stop দিয়ে লেখো, the image of, লেখো the image of a comma b under the binary composition not is denoted by, লেখো under the binary composition not is denoted by a not b, a not b, বোঝাচ্ছি আমি একটা লাইন লেখার পর বোঝাচ্ছি, লেখো আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন নট, আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন নট মানে স্যাম্বলের নট আর কি, এই নটটা এটা নট ইজ ডিনোটেড বাই এ নট বি, ফুল স্টপ দিয়ে লেখো দ্য ইমেজেস অফ দ্য এলিমেন্ট, ছেড়ে দাও ওটা লিখতে হবে না, কি লিখলে ডিনোটেড বাই এ নট বি, প্যারা চেঞ্জ করে লেখো দ্য সিম্বল লাইক স্টার প্লাস ডট, লেখো are also used to denotate a binary composition, এটা অভিক আছো, অভিক দেখো। আচ্ছা ম্যাপিংটা আমি আর যাচ্ছি না, আমি জানি ধরে নিচ্ছি ম্যাপিং সবাই মোটামুটি জানো। তো বাইনারি কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে, বাইনারি কম্পোজিশনটা একটা ম্যাপিং, সেই ম্যাপিংটা থাকবে এফ ম্যাপ এ ক্রস এ টু এ। সাপোজ আমি যদি একটা এটাকে যদি আর নিয়ে নিই, এ সেটটাকে যদি আর নিই, তাহলে ম্যাপিংটা এভাবে ডিফাইন হবে এফ ম্যাপ আর ক্রস আর টু নিশ্চয়ই আর। এখন প্রশ্ন হচ্ছে আর ক্রস আর, এই আর ক্রস আর এর এলিমেন্ট একটা বলো তো আমাকে অনন্যা, আর ক্রস আর এর যে কোনো একটা এলিমেন্ট আমাকে বলো। আর ক্রস আর মানে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট আকারে আছে সেটটা, যে কোনো একটা এলিমেন্ট বলতে পারো 1 2, এটা আর ক্রস আর এর এলিমেন্ট হ্যাঁ কি না? আচ্ছা তাহলে সাপোজ এ কমা বি ওরা এটাকেই বলেছে এটা একটা বিলংস টু নিশ্চয়ই এ ক্রস এর এলিমেন্ট। আমার উদাহরণ অনুযায়ী যে 1 2 এটা কিন্তু আর ক্রস আর এর এলিমেন্ট। এখন যদি একটা ফাংশন দেওয়া থাকে, আগে বাইনারি কম্পোজিশনটা বোঝাই, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ম্যাপিং ডিফাইন করতে গেলে আমার কিন্তু ফাংশন লাগবেই। তো যেহেতু এখানে সেটটা ডোমেন সেটটা একটা আর ক্রস মানে কার্টেসিয়ান সেট আকারে আছে, তাহলে ফাংশনটার ফিগারটা দেখতে কেমন হবে? এক্স ওয়াই ওয়ালা দিয়ে ফাংশন হবে না শুধু এক্স দিয়ে ফাংশন হবে? কি মনে হচ্ছে তোমার? ডোমেনের মধ্যে আছে দুটো পয়েন্ট, তাহলে ফাংশনটা এটা 2 ভ্যারিয়েবলের ফাংশন হওয়া উচিত না 1 ভ্যারিয়েবলের ফাংশন হওয়া উচিত? 2 ভ্যারিয়েবলের, দুটো ভ্যারিয়েবলের। এবার তোমাকে যদি প্রশ্ন করি আচ্ছা এক্স এর ভ্যালু 1 ওয়াই এর ভ্যালু 2 মানে 1 কমা 2 এটা একটা আর ক্রস আর এর এলিমেন্ট, তাহলে তোমাকে যদি বলি আচ্ছা তাহলে এফ অফ 1 কমা 2 কত গো,
তুমি এক্স এর জায়গায় কত বসাবে, ওয়াই এর জায়গাতে কত বসাবে, এক্স এর জায়গাতে 1 স্কোয়ার, ওয়াই এর জায়গাতে 2 স্কোয়ার, তার মানে 4 + 1 5। এটা একটা রিয়েল নাম্বার দিচ্ছে, হ্যাঁ কি না? এটা একটা রিয়েল নাম্বার নিশ্চয়ই দিচ্ছে। তাহলে ডোমেনের ইমেজ যে এলিমেন্টটা, সেই ইমেজ এলিমেন্টটা আর ক্রস আর এর এলিমেন্ট হওয়া উচিত না আর এর এলিমেন্ট হওয়া উচিত? ইমেজ এলিমেন্ট আর এর এলিমেন্ট হওয়া উচিত। তাহলে আমাদের ম্যাপিংটা নিশ্চয়ই এভাবে ডিফাইন করতে পারো। এই রকম টাইপের ম্যাপিংকে আমরা বলবো জাস্ট বাইনারি কম্পোজিশন, আর কিছু না। বাইনারি কম্পোজিশন হতে গেলে ডোমেন সেটটাকে কার্টেসিয়ান সেট হতে হবে, আর সেটা একই সেটের উপরেই নিতে হবে। মানে এখানে এ বি দুটোওয়ালা সেট হলে চলবে না। আর যেহেতু তুমি ডোমেন থেকে দুটো পয়েন্ট করে এক একটা এলিমেন্ট তুলছো, মানে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট, তাহলে ফাংশনটাও হওয়া উচিত কি টু ভ্যারিয়েবলের ফাংশন। আমি সেটাকে একটা ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইপের ধরেছি, তাহলে ওর ফাংশনাল ভ্যালু যেটা রিয়াল নাম্বার আসবে সেটাও দেখো আর এর মধ্যে ম্যাপ করবে। তো এইরকম ম্যাপিংকে আমরা বলছি হচ্ছে বাইনারি কম্পোজিশন। গ্রুপ ফর্ম করতে গেলে অলওয়েজ একটা বাইনারি কম্পোজিশন হোল্ড করাতে হয়, মানে একটা ম্যাপিং থাকবেই থাকবে। এখন তারপরেও অনেক কিছু কথা আছে। এই যে ম্যাপিংটা বা এই ম্যাপিংটাকে ওরা একটা নট দিয়ে ডিফাইন করেছে, জাস্ট নট দিয়ে ডিফাইন করেছে। একটা ম্যাপিং ডিফাইন করতে গেলে ফাংশন কত ম্যান্ডেটারি, ডোমেন কোডোমেন সেট তো দেওয়াই থাকবে, ফাংশন কত। ওরা বলেছে এই যে ম্যাপিংটা, যেটা এই টাইপের ম্যাপিং কে আমরা নট দিয়ে ডিফাইন করব। এখন এই নটের একটা ভ্যালু থাকবে, নট মিন্স মানে একটা ফাংশন। মানে এই যে নট, ম্যাপিংটা বলেছে নট, তাহলে ফাংশন কত। তোমাকে যদি প্রশ্ন করে যে আমি না, এই যে দেখো বলেছে, দেখো ফর এ পেয়ার এলিমেন্টস অফ এ বি, কোথাও একটা লেখা আছে, হ্যাঁ এই যে লেখা আছে দেখো, দ্য ইমেজ অফ এ বি আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন নট ইজ ডিফাইন্ড বাই এ নট বি। যে ইমেজ যে এলিমেন্ট গুলো, মানে ইমেজ এলিমেন্ট মানে অ্যাকচুয়ালি এফ অফ এ কমা বি, এইগুলোকে ইমেজ এলিমেন্ট বলছি, বা এফ অফ এক্স কমা ওয়াই। এই ইমেজ এলিমেন্টটাকে আমরা কত দিয়ে ডিফাইন করেছি, না কি লেখা আছে, ইমেজ এলিমেন্ট অফ দা, দেখো বলেছে দ্য ইমেজ অফ এ বি আন্ডার দ্য বাইনারি কম্পোজিশন নট ইজ ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করেছি, এ নট বি। তার মানে ওরা বলতে চাইছে ফাংশনটা এ নট বি আকারে আছে। এবার এ নট বি আকারের কোনো ফাংশন হয় না, এটা কি ফাংশন? কোশ্চেনে তোমাকে বলে দেবে এই বাইনারি অপারেশনের নটটা, সাপোজ তোমাকে বললো নট ইজ ডিফাইন্ড বাই প্লাস, তাহলে আমাকে বলো এফ অফ এ বি, আমি আবার রিপিট করব, বুঝতে হবে এগুলো, এফ অফ এ বি এইটা দেখতে কেমন হবে, এ প্লাস বি। তোমাকে পরীক্ষাতে কি দেবে, তোমাকে বলবে দ্য ম্যাপিং ইজ ডিফাইন্ড বাই জাস্ট এ নট বি ইকুয়াল টু, সাপোজ তোমাকে বললো এ বি প্লাস ওয়ান, তখন তোমাকে সাপোজ এটা দেওয়া আছে এ নট বি ইকুয়াল টু, এটা দেওয়া আছে, ম্যাপিংটা এভাবে ডিনোট করেছে, তোমাকে বললো আচ্ছা নটটা প্লাস, তাহলে তোমাকে অ্যাজিউম করতে হবে ও এফ অফ এ বি মানে আমার দেওয়া আছে এ প্লাস বি। তোমাকে নটটা বললো ডট, তখন তোমাকে বুঝতে হবে এফ অফ এ বি ইকুয়াল টু কত, এ ডট বি। তো আলটিমেট কি বুঝলে, আলটিমেট বুঝলে যে একটা বাইনারি কম্পোজিশন হতে গেলে এফ ম্যাপ এ ক্রস এ টু এ হতেই হবে। তাহলে ফাংশনটা আমার টু ভ্যারিয়েবলের আসবে, ফাংশন যদি টু ভ্যারিয়েবলে আসে, তাহলে তার ইমেজের জন্য যে ইনপুটওয়ালা ফাংশন দরকার, মানে ইমেজ ভ্যালু পেতে গেলে যে ইনপুটওয়ালা ফাংশন দরকার, অবশ্যই ফাংশনটা একটা টু ভ্যারিয়েবলের দরকার। সেই ইমেজ ভ্যালুটাকে ওরা বলেছে এ নট বি। অ্যাকচুয়ালি এফ অফ এক্সটাকে আমরা ইমেজ ভ্যালু বলি না রিয়া, অনন্যা? এফ অফ এক্সটাকে তো আমরা ইমেজ ভ্যালু বলি, তাহলে এ নট বিটাকে আমাদের ইমেজ ভ্যালু বলবো। এখন এ নট বির জন্য নট স্ট্যান্ড ফর, নট কারো না কারোর উপর ডিফাইন থাকবে, সেটা প্লাস হতে পারে, ডট হতে পারে, মাইনাস হতে পারে। তো নট যদি প্লাস দেওয়া থাকে তাহলে এফ অফ এ কমা বি দেখতে কেমন হবে, এ প্লাস বি টাইপের থাকবে। মানে একটা সহজ জিনিসকে একটু পেঁচিয়ে বলেছি, আর কিচ্ছু না। ওরা বলেছে একটা বাইনারি কম্পোজিশন হচ্ছে এরকম একটা ম্যাপিং, এফ ম্যাপ এ ক্রস এ টু এ, এই ম্যাপিংটাকে ওরা নাম দিয়েছে নট। আর ওরা বলেছে এ নট বিটা নাকি এই 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 যে ম্যাপিং এর একটা ইমেজ ভ্যালু। এখন এ নট বি যদি ইমেজ ভ্যালু হতে হয়, তাহলে হিসেব মতো এ নট বিটা কার মতো আচরণ করবে, নিশ্চয়ই এফ অফ এ বির মতো আচরণ করবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই এফ অফ এ বির মতো আচরণ করবে, কারণ ইমেজ ভ্যালু। এখন এইটা কোনোদিন আউটপুট পাবে না যদি নটটা ডিফাইন না করে দেয়। তোমাকে যদি বলে নট হচ্ছে প্লাস, তাহলে বলবে ও এফ অফ এ কমা বি ফাংশনটা আমার হাতে আছে এ প্লাস বি, ব্যাস ফাংশন পেলে আর ইমেজ পয়েন্ট পেতে কতক্ষণ। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে বাইনারি কম্পোজিশন, আর কিচ্ছু না। উদাহরণ লেখো, লেখো
লেখো অন দ্য সেট জেড, লেখো অন দ্য সেট জেড, লেখো অন দ্য সেট জেড let not each stand for, লেখো let not each not stand for the binary composition addition, not stand for the binary composition addition, then 203 বলো তো এই ভ্যালুটা কত দেবে? 203 এই ভ্যালুটা কত দেবে? নিশ্চয়ই 5 দেবে। তোমার হাতে এর মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে? যেহেতু বলে দিয়েছেন যে জেড এর ওপরে নটটা প্লাস আকারে আছে, তার মানে বুঝতে হবে ও ইমেজ ভ্যালু গুলো হচ্ছে এ নট বি। এই এ নট বি মানে হিসেব মতো এফ অফ এ বি, ইমেজ ভ্যালু হিসেব মতো এ প্লাস বি। কেন আমি এ বি লিখেছি? কারণ ফাংশন টু ভ্যারিয়েবল দিয়ে থাকলে তাহলে এর ভ্যালুও চাই, বির ভ্যালুও চাই। যদি ফাংশন ওয়ান ভ্যারিয়েবল হতো তখন আমরা লিখতাম এক্স স্কোয়ার প্লাস টু। ফাংশন যদি টু ভ্যারিয়েবল হয়, যদি ওয়াই দিই তাহলে একটা এক্স কমা ওয়াই দিতে পারে। তাহলে এ নট বি ইকুয়াল টু এফ অফ এ বি ইকুয়াল টু এ প্লাস বি। এখন তোমাকে প্রশ্ন করলো তাহলে দেন 203 কত হবে? তুমি বলবে 203 মানে জাস্ট এফ অফ হিসেব মতো কত 23 মানে 2 প্লাস 3 মানে কত 5। বলো কি আছে জিনিসটা? কিন্তু তো ঘুরিয়ে জিনিসগুলো বলছে, ধরো তো একটু। হ্যাঁ, আরেকবার রিপিট করে দিচ্ছি নিশ্চয়ই। দেখো আমাকে বলেছে অন দা সেট জেড, ও এইটা এইটা এটা এটার জাস্টিফিকেশনটা দিয়ে অন দা সেট জেড, on the set z let not stand for the binary composition addition then 203 equal to 5। এইটার জাস্টিফিকেশন আমি এইখানে দিয়েছি কি হেয়ার, হেয়ার এ নট বি মানে ইমেজ ভ্যালু, ইমেজ ভ্যালু মানে ফাংশনাল ভ্যালু। ফাংশনটাকে আমরা নিশ্চয়ই এফ অফ এ কমা বি দিয়ে ডিফাইন করতে পারি। যেহেতু নটটা প্লাসের আকারে আছে, নট স্ট্যান্ড ফর প্লাস, তার জন্য এ নট বি ইকুয়াল টু এ প্লাস বি লিখেছি। দেন 203 কত? এফ অফ 2 কমা 3 ইকুয়াল টু 2 প্লাস 3 ইকুয়াল টু 5। নিশ্চয়ই হবে। লেখো সাবট্রাকশন হবে কি বলো? এ নট বি থেকে এটা তো সব সময় হচ্ছে ইমেজ ভ্যালু, এটা তো কোডোমেনের এলিমেন্ট। ডোমেন সেটটা হচ্ছে জেড ক্রস জেড। একটা এদিকে দেখো জেড ক্রস জেড, কেন? এলিমেন্ট গুলো এ বি আকারে আছে, তাহলে এই এটাও জেড এর এলিমেন্ট, বিটাও জেড এর এলিমেন্ট। ডোমেন সেটটা আমাদের বাইনারি কম্পারিজন, ডোমেন সেটটা তো এটা ছিল এ ক্রস এ ছিল, আমার তো এখানে এ জেড, তাহলে জেড ক্রস জেডটা ডোমেন সেট। আর কোডোমেন সেটটা সেটাও জেড, কারণ ম্যাপিং ভ্যালুগুলো এই যে ভ্যালু, এটাই তো ইমেজ এলিমেন্ট। ইমেজ এলিমেন্ট গুলো কার কার হয়? ইমেজ এলিমেন্ট গুলো কোন সেটের হয়? কোডোমেন সেটের হয়। তো আমার তাহলে জেড ক্রস জেডটা ডোমেন আর জেডটা হচ্ছে কোডোমেন। এইটা জাস্ট ইমেজ ভ্যালু। ইমেজ ভ্যালু পেতে গেলে ফাংশনের দিকে তাকাতে হয়। এই এ নট বি দেওয়া মানে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে ফাংশনটা আছে এ প্লাস বি আকারে। কথাটা কি ধরতে পারলে? ধরো তো একটু। আচ্ছা দেখো, আমি এবারে প্রশ্ন করব যে নটটা নট নট ইজ স্ট্যান্ড ফর, যদি এটা হয় কি হবে? লেখো, লেখো সিমিলারলি if not is stand for, লেখো similarly if not is stand for the binary composition, similarly if not is stand for the binary composition কি multiplication, binary composition multiplication, then 203 কত দেবে? কত? 6। জাস্টিফিকেশন নিজেই পারবে, a not b equal to f of b, এটা কত হয়ে যাবে? ডট এ ডট বি, তাহলে 2.3 ইকুয়াল টু এফ অফ 2 3 ইকুয়াল টু 2 ইন 3 ইকুয়াল টু কত? 6। সিমিলারলি সাবট্রাকশনের জন্য হবে। লেখো, লেখো ইফ সিমিলারলি
if not is stand for the binary composition subtraction, then লেখো দেন কত দেবে, দেন টু টু নট থ্রি ইকুয়াল টু -1। আমার প্রশ্ন, এই নটটা কি ডিভাইডেড হতে পারে? মানে নট ইজ স্ট্যান্ড ফর ডিভিশন, কেন হবে না, কেন হবে না? আমি জানি, আমি জানি, হ্যাঁ উত্তর ঠিকই দিয়েছো, আমি জানি যে ইমেজ ভ্যালু যেটা সেটা সব সময় নিশ্চয়ই জেড এর এলিমেন্ট হওয়া উচিত। আমার ম্যাপিংটা কি আছে, এফ ম্যাপ জেড ক্রস জেড টু জেড। তার মানে তুমি যদি ডিভাইডেড নাও সেক্ষেত্রে এ নট বি ডিফাইন হবে এ বাই বি। খুব ভালো কথা, এ বাই বি ইমেজ এলিমেন্ট বা ইমেজ ভ্যালু, অবশ্যই ইমেজ ভ্যালুটা কোডোমেন সেটের এলিমেন্ট হয়। এখন এ বি আরবিটারি নেওয়ার জন্য সবসময় এ বাই বি যেটা সেটা কি জেড এর এলিমেন্ট হবে? নিশ্চয়ই হবে না, হতে পারে নাও হতে পারে। আমার হতে গেলে সব জিনিসের জন্য হতে হবে, যদি না হয় একটার জন্য, যদি না হয় পুরোটার জন্য আমি ওটা ধর্তব্যের মধ্যেই আনবো না। অতএব তার জন্য আমাদের নট কখনো ডিভাইডেডের উপর ডিফাইন হবে না। তার জন্য যে কোনো অঙ্কতে যদি তুমি দেখতে পাও জেড ক্রস জেড এর উপরে ডিফাইন দেওয়া আছে, তাহলে বাইনারি কম্পোজিশন নট কখনো কখনো তোমার হচ্ছে এটার উপরে দেবে না, মানে ওই এ বাই বি বা ডিভাইডেডের উপরে আসবে না। আচ্ছা এবার আমাকে বলো যে কতগুলো জিনিস আছে সেগুলো এখন শিখতে হবে। তো আপাতত বাইনারি কম্পোজিশনটা কি সেটুকু নিশ্চয়ই বোঝা গেল। এবার লেখো, কতগুলো ডেফিনেশন লেখো। একটু না, আমি সবাইকে অ্যাডভাইস করব, পুরো বই যদি আমি ধরে ধরে লিখাই আমার পক্ষে কোনোদিন সিলেবাস শেষ করা সম্ভব হবে না। আমি যেগুলো লেখাচ্ছি সেগুলো মানে সামারি জিনিসটা বা যতটুকু দরকার, যেটা না জানলে নয় তার থেকেও বেশি লেখানো হচ্ছে, এর বাইরেও অনেক কিছু বইতে আছে। অতএব অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা, ধরো আমি তোমাকে কথাই বলছি, আমি 1 2 3 তিনটে উদাহরণ পড়িয়েছি, যদি কারো পাশে বই থাকে। আমি কিন্তু 4 5 আর যেসব লাইনগুলো আছে আমি কি বলেছি? আমি বলিনি। বাট তুমি ওইগুলো একটু পড়বে, রিডিং পড়বে যে কি বলতে চেয়েছে, আর কিছু না। অ্যাবস্ট্রাক্ট আর অ্যানালাইসিস আমি যা পড়াই সেটা এনাফ নয়। নলেজ আনতে গেলে তোমাকে বইটা থরলি পড়তে হবে, কি বলতে চেয়েছে। পরীক্ষা আমি যা পড়াচ্ছি সে তো পরীক্ষা নাম্বার তুলবে, কিন্তু তার বাইরেও অনেক কিছু আছে, সামান্য ছোটখাটো জিনিস আছে যেগুলো আমরা স্কিপ করে যাই, তো ওটা কিন্তু তোমাকে পড়তে হবে। লেখো, লেখো সাম ডেফিনেশন লেখো। লেট নট বি, আর যে অ্যাবস্ট্রাক্ট আর অ্যানালাইসিস তুখোর হবে তার ম্যাথমেটিক্স জিনিসটা আর কিচ্ছু তার কাছে সহজ সরল হবে। অ্যাবস্ট্রাক্ট ম্যাথ মানে আমি প্রথম থেকে বলছি অ্যাবস্ট্রাক্ট, আর হচ্ছে তোমার এই রিয়াল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা আর হচ্ছে অ্যানালাইসিস, এই তিনটে জিনিস। আমি জিনিসগুলো তোমাদেরকে একটু বলি। যখন তুমি থার্ড সেমে উঠবে তখন ওখানে অ্যানালাইসিসের প্রচুর জিনিস পাবে, ফোর্থ সেমে উঠলেও অ্যানালাইসিস পাবে, ফিফথ সেমে উঠলেও অ্যানালাইসিস পাবে, অ্যাবস্ট্রাক্ট পাবে, সিক্স সেমে উঠলেও অ্যানালাইসিস পাবে, অ্যাবস্ট্রাক্ট পাবে, অ্যাবস্ট্রাক্টটা পাবে না, সঙ্গে কিছু অ্যাপ্লাইড পোর্শন মিনস, দেখো ম্যাথমেটিক্সের দুটো ভাগ সবসময়, একটা পিওর একটা অ্যাপ্লাইড। রাজাবাজারে আর বালিগঞ্জে দু জায়গায় পড়ানো হয় এমএসসি, সেই সব পরের কথা। কিন্তু যেটা হচ্ছে অ্যাপ্লাইডের জিনিসগুলো কি সেটুকু তোমাকে একটু বলি। এই যে আমরা যখন 11 12-এ ফোর্স নিয়ে অনেক কিছু অঙ্ক করতাম, মনে আছে? বাংলা মিডিয়াম যাদের ছিল, ওই মশানিনের স্ট্রেট লাইন একটা ইংলিশ মিডিয়ামে ছিল, বা অভিকর্ষের উলম্ব গতি, এরকম চ্যাপ্টার পড়েছিলে মনে আছে 11 12-এ? না রিয়া, ছিল 11 12-এ ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো দিয়ে অঙ্ক করতে মনে আছে? এই প্যারালালি যেসব অঙ্ক পাবে ওগুলো অ্যাপ্লাইডে চলে গেছে। আর ফিজিক্স ফিজিক্স ব্যাপার, এক কথায় বলতে গেলে ফিজিক্স ফিজিক্স ব্যাপার। এখন স্টুডেন্টদের কি হয়, ওরা প্রথম থেকে এত স্ট্রং ভাবে অ্যাবস্ট্রাক্ট অ্যানালাইসিসটা পড়ে, কারণ ইনিশিয়াল জিনিস থেকে বোঝানো হয়। তার জন্য ওরা 6 সেমে গিয়ে, কারোর আমি এবার দেখছি 6 সেমে কারোর আর এই অ্যাপ্লাইডের দিকে ঝোঁক নেই, সব পিওর পড়তে চাইছে। মানে ওখানে ডিএসসি তোমাদের দেখবে ডিএসসি এ বি বলে ভাগ আছে, ওখানে চুজ থাকে। তো আমি এবার ওদের অ্যানালাইসিসটা টপোলজি পড়াচ্ছি, ওদেরকে বললাম যে টপোলজি পড়াবো অথবা ক্লাসিক্যাল মেকানিক্স পড়াবো, মানে হচ্ছে অ্যাপ্লাইড পড়াবো, দুটোর মধ্যে যে কোনো একটা। ম্যাক্সিমাম দেখছি টপোলজি।
আর ওদের একটাই উক্তি, আমরা এইগুলো খুব আগে থেকে ভালো করে ইনিশিয়াল জিনিস থেকে শিখে এসেছি। আর আমাদের মেকানিক্সে কি অসুবিধা হয় বা অ্যাপ্লাইড পোর্শনে কি অসুবিধা হয়, 11-12 ফিজিক্সের বিদ্যে সেগুলো হচ্ছে দুমদাম করে লেগে যাচ্ছে তোমাদের। আর তোমাদের ফিজিক্স মাথায় কতটা আছে, তোমরা সেরকম মাথাতে নেই। তার জন্য সবাই হচ্ছে অ্যানালাইসিস অ্যাবস্ট্রাক্টটাকেই বেশি প্রায়োরিটি দেয়। তো যেটা আমার বলার, যে যেহেতু প্রায়োরিটি দেখবে দুদিন পর তোমরাই দেবে না বাবা আমি অ্যাবস্ট্রাক্ট নেব, অ্যানালাইসিস পড়বো, অতএব এই জিনিসগুলোকে আগে থেকে খুব ভালো করে রপ্ত করো। অ্যাডভান্স মেকানিক্স যেটা আছে সেটা যদি কেউ নিতে চাও, তাহলে আজ থেকেই বলছি ফিজিক্সটা ভালো করে পড়ো। ওই ফিজিক্সটা শুধু গা ভাসিয়ে পড়ে যাবে নাম্বার তোলার জন্য, তাহলে কিন্তু পরে ওই তোমার হচ্ছে অ্যাপ্লাইড পোর্শনে গিয়ে সমস্যায় পড়ে যাবে। আর অ্যাপ্লাইড পোর্শন একটা সিসি পেপার আছে যেটা সবাইকে পড়তে হবে, যেটা হচ্ছে 4th সেমে আছে। ওই অ্যাপ্লাইড পোর্শনটা সবাইকে পড়তে হবে, অতএব ওই জায়গাতে চুজ করার কোনো অপশন নেই, 6th সেমে চুজ করার অপশন আছে। যাই হোক, এসব পরে বুঝবে। আপাতত আসি, লেখো। তার জন্য এই জিনিসগুলো ভালো করে পড়বে, প্রথম থেকেই বলছি। লেখো, লেট সাম ডেফিনেশন লেখো। লেট নট বি এ, লেখো লেট নট বি এ বাইনারি কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন on a set A। লেখো, ফুল স্টপ দিয়ে লেখো, নট ইজ, লেখো নট ইজ সেট টু, এটাকে পড়তে হবে ভাই, নট জিরো ফিরো পড়বে না। নট ইজ সেট টু বি, নট ইজ সেট টু বি কমিউটেটিভ। কমিউটেটিভ মানে জায়গা পরিবর্তন করা, আমি যে জায়গায় ছিলাম তুমি আসবে, তুমি যে জায়গায় ছিলে আমি আসবো, এটাকে কমিউটেটিভ বলে। নট ইজ কমিউটেটিভ, নট ইজ কমিউটেটিভ if a not b equal to b not a, for all কথাটা লিখতেই হবে, for all a b belongs to a। এটা আমাকে এবার বলো, যদি আমি জেড সেটটা নিই আর নটটা যদি অ্যাডিশন আকারে ডিফাইন করি, তাহলে কি এ নট বি ইকুয়াল টু বি নট এ হবে সব সময়, কি হবে না? হবে, নিশ্চয়ই হবে। এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ চিরকাল হবে। বাট নট যদি সাবস্ট্রাকশনের উপরে ডিফাইন থাকে, তাহলে কি এ নট বি ইকুয়াল টু বি নট এ হবে? হবে না। তাহলে সেই দুটো লিখে লিখে ফেলো। লেখো অন দা সেট জেড, একটা এক্সাম্পল লেখো। লেখো অন দা সেট জেড, if not is stand for, if not is stand for the binary composition addition, if not is stand for the binary composition addition, then a not b equal to b not a for all a b, for all a b belongs to কত, z, অবশ্যই z। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি এটা লিখবে, কারণ a not b মানে a প্লাস b, আর b not a মানে b প্লাস a। অবশ্যই a plus b equal to b plus a for all a b belongs to z। এটা তোমার লজিক। আচ্ছা, লেখো বাট, লেখো বাট on the set z, লেখো বাট on the set z if not is stand for, তোমাদের ভোট কবে, তোমাদের ভোট হয়েছে সবাই, সবাই ভোট হয়েছে না হয়নি? 10 তারিখে কারোর হয়নি তোমাদের? লেখো on the set z let not stand for the binary composition subtraction, not stand for the binary composition subtraction, লেখো then a not b not equal to b not a for all a b belongs to z। আচ্ছা, কমিউটেটিভ গেল, এবার আসবো অ্যাসোসিয়েটিভ। লেখো পরে লেখো। আচ্ছা, ওটা 1 নম্বর ডেফিনেশন গেল, এবার 2 নম্বর ডেফিনেশন। 2 নম্বর ডেফিনেশনে লেখো নট ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ, এএসএসও, যেরকম গ্রুপের কমিউনিটিভ অ্যাসোসিয়েটিভ, গ্রুপের নয় সেটে, এগুলো তো টার্মগুলো চেনা জানা, অ্যাসোসিয়েটিভ কমিউনিটিভ। লেখো নট ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ, এএসএসও সিআইএ টিআইভিই,
লেখো নট ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ if if a not b not c equal to a not b a not b not c for all a b c belongs to a সেটটা আমি এ নিয়েছি এটা অ্যাসোসিয়েটিভ এইটার মানে আগে এটার কাজ হবে দেন এটার কাজ হবে একটা এক্সাম্পল নাও না লেখো লেখো if not is লেখো on the set z লেখো on the set z let not is stand for the binary composition addition and multiplication দুটো করে দাও and multiplication then a not b not c এটা কত হবে দেখো আগে করব নটের জায়গাতে প্লাস বসিয়ে দাও a প্লাস b প্লাস c নিশ্চয়ই এটা কত লিখতে পারবে a প্লাস b প্লাস c এটা and a not b not c আগে হবে এই নটের জায়গাতে a প্লাস b চাইলে এখন একটা স্টেপে করতে পারো নাও করতে পারো পরের স্টেপে করো সুবিধা হবে পরের স্টেপে করো এইটা মানে দেখো আগে এটার কাজ যেহেতু তার জন্য নটের জায়গাতে প্লাস বি একসঙ্গে করতে পারো এটা মানে তাহলে a প্লাস বি প্লাস সি এটার জন্য দেখো এটা মানে হচ্ছে নট সি এটা মানে লিখবে a প্লাস বি এটা থাকলো আর এদিকে প্লাস সি দ্যাট ইজ a not b not c equal to a not b not c for all a b c belongs to z নেবে z নাও যদি a নেবে a নাও আর কি এটা z নিয়ে নাও অন দা সেট z নেওয়া ছিল তো আমার অন দা সেট z আচ্ছা এটা গেল হচ্ছে অ্যাডিশনের জন্য আচ্ছা মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাসোসিয়েটিভটা হোল্ড করবে হ্যাঁ কি না যদি এটা মাল্টিপ্লিকেশন নিতে তাহলে এই আউটপুটটা কত আসতো abc আসতো আর আর এটাও আসতো abc লেখো সিমিলারলি not is associative under multiplication similarly not is associative under multiplication that is a not b not c equal to আচ্ছা দাও দ্যাট ইজ দা লেখার দরকার নেই মানে ভেরিফিকেশন করতে চাইলে এইটা হবে এটা মানে হচ্ছে যদি ইচ্ছে হয় দ্যাট ইজ a not b not c মানে a not এটা থাকবে bc আর এটা ডট আছে তার মানে এটা থাকবে abc দেখো আবার a not b এটা not c আগে এটার কাজ থাকবে ab not কত c নট গুলোকে জাস্ট ডট করবি তার মানে দেখো abc তার মানে এটুকু মনে রাখবে যে যে সেটই থাকুক না কেন সে সবসময় জেড হবে তার কোনো মাথা নেই এ সেট যদি জেড নাও রিয়াল নাম্বার নাও রেশনাল নাম্বার নাও যাই নাও নটটা যদি প্লাস আকারে তুমি ডিফাইন করো তাহলে প্লাস ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হবে হ্যাঁ কি না প্লাসটা অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হবে হ্যাঁ কি না হবে আর হচ্ছে ডটটা অলওয়েজ হচ্ছে অ্যাসোসিয়েটিভ হবে হবে কি হবে না মানে নটটা যদি মাল্টিপ্লিকেশন আন্ডারে ডিফাইন থাকে তাহলে এটা অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না হবে তার মানে আমরা যদি কোনো অঙ্ক পাই ওখানে লিখে দেবো যে ডিরেক্ট লিখে দেবো মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ আন্ডার বা নট ইজ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড নট ইজ তোমার নট অ্যাসোসিয়েটিভ হবে আন্ডার মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন এইটুকু ল্যাঙ্গুয়েজ আমরা কোনো না কোনো অঙ্কতে ডিরেক্ট লিখে দিতে পারবো আচ্ছা এবার তো নটটা পার্টিকুলার প্লাসের আন্ডারে ডিফাইন ছিল বলে এরকম ছিল যদি আমি তোমাকে এখন নটটা এইভাবে ডিফাইন দিই তাহলে তুমি কি করবে বলো তো দেখো একটা এক্সারসাইজে চলে আসছি ফার্স্ট এক্সারসাইজ কোনোদিন পরীক্ষাতে আসবে না বাট মেন অঙ্কে গ্রুপ ফর্ম করাতে গেলে কিন্তু এই কনসেপ্টগুলো কাজে লাগবে দেখো আসছি লেখো এক্সারসাইজ 6 এর যে কোনো একটা অঙ্ক করে দিচ্ছি কোনো পরীক্ষাতে আসবে না এগুলো বাট মেন অঙ্ক করতে গেলে অ্যাসোসিয়েটিভ দেখাতে হবে তারপর তোমার কমিউনিটিভ দেখাতে হবে গ্রুপ যখন করব
মানে মেন অঙ্ক করার একটা ছোট পার্ট এখানে আছে। ফার্স্ট অঙ্কটা না করে আমি সেকেন্ড অঙ্কটা করছি। ওয়ানের বি, ওয়ানের বি করছি। ওয়ানের বিতে বলেছে যে তোমার, ওয়ানের বিতে বলেছে দেখো যে অন নট অন কিউ, মানে হচ্ছে বাইনারি, এই যে কিউ বলা মানে না বাইনারি কম্পোজিশনটা দেওয়া আছে কিউ ক্রস বই। আমি কি অঙ্কটা বলবো? সবাই পাশে বই আছে? আচ্ছা, যদি না থাকে আমাকে বলবে। কোশ্চেনটা বলেছে এক্সামিন হোয়েদার দ্য কম্পোজিশন নট ডিফাইন অন দ্য সেট কমিউনিটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ, মানে নটটা কমিউনিটিভ আর অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না সেটা চেক করতে বলেছে। যেহেতু সেটটা কিউ দিয়েছে তার মানে আমার হাতে ম্যাপিংটা আছে, কিন্তু এটা মাথায় রাখবে। আচ্ছা, এরা বলেছে যে নট অন কিউ ডিফাইন বাই এ নট বি ইকুয়াল টু এ বি প্লাস ওয়ান। কেউ আমাকে বলো তো তাহলে এফ অফ এ বি ফাংশনটা কেমন আকারে আছে অনন্যা? এ নট বি ইকুয়াল যদি এ বি প্লাস ওয়ান দিয়ে দেয় তাহলে ফাংশনটা কি আকারে আছে? এ বি প্লাস। আগে আমাদের ফাংশনগুলো সব এ প্লাস বি, এ বি, এ মাইনাস বি এরকম আকারে ছিল। বাট এখন এ নট বিটা বলেছে, নটটা প্লাসও বলেনি, নটটা ডটও বলেনি, নটটা সাবট্রাকশন বলেছে, বলছে এ নট বি ইজ ডিফাইন বাই, মানে এ নট বি ভ্যালু এ বি প্লাস ওয়ান। আমরা জানি এ নট বি মানে প্রথমেই নোটেশন শিখেছি, আমি যা রাফ করবো ডান দিকে করবে, এফ অফ এ বি মানে এ বি প্লাস ওয়ান, এটা আমাকে দিয়ে দিয়েছে। ওরা বলেছে যে যেটা নটটা কমিউটিভ হবে অ্যাসোসিয়েটিভ হবে কিনা চুজ করতে বলেছে। লেখো হেয়ার, হেয়ার এ নট বি সোজা কিন্তু গ্রুপ, পুরো গ্রুপটাই তোমাদের আছে এখানে। লেখো হেয়ার এ নট বি ইকুয়াল টু এ বি প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। আচ্ছা, আমি চাইছি এটা অ্যাসোসিয়েটিভ হবে কিনা, বলো আগে কমিউনিটিভ হবে কিনা বলো তো। লেখো নাও বি নট এ, বি নট এ নট বি হলে আগে এ আসে তারপর বি আসে তারপর ওয়ান যোগ হয়, তাহলে বি নট এ হলে আগে বি আসবে তারপর এ আসবে প্লাস ওয়ান আসবে, মানে সেই এ বি প্লাস ওয়ান, দ্যাট ইজ এ নট বি equal to b not a for all a b belongs to q, so not is associative, sorry commutative, so not is commutative, so not is commutative। এবার আসছি আমি নটটা অ্যাসোসিয়েটিভ হবে কিনা। দেখো নট ইজ কমিউনিটিভ, এটা গেল হচ্ছে কমিউনিটিভ, অ্যাসোসিয়েটিভ হবে কিনা। লেখো নাও এ নট বি নট সি, তিনটে এলিমেন্ট নিয়ে দেখতে হয়। এটা করার জন্য আমি প্রথম থেকেই বলেছি আগে কার কাজ হবে? এ নট বি। এ নট বির ভ্যালু কত দেওয়া আছে অনন্যা, অয়ন বলো? এ নট বির ভ্যালু দেওয়া আছে এ বি প্লাস ওয়ান দেওয়া আছে। আচ্ছা, এদিকে নট আছে তো নট সি রাখলে, এবার মনে মনে ভাবো এটা একটা এলিমেন্ট আর এটা একটা এলিমেন্ট, এই দুটোকে একসঙ্গে নিয়ে এই ডেফিনেশনটুকু হোল্ড করাও। এ নট বি থাকলে এ বির সঙ্গে ওয়ান অ্যাড হয়। এখন বলো এ বি প্লাস ওয়ান নট সি আছে, তাহলে কার সঙ্গে কার গুণ হয়ে কার কি অ্যাড হবে? এ বি প্লাস ওয়ান এর সঙ্গে কত গুণ হবে? কত গুণ হবে? সি প্লাস একটা কি থাকবে? ওয়ান। এই তো দেখো এ নট বি থাকলে এর সঙ্গে বি গুণ হয়, দিয়ে একটা এক্সট্রা অ্যাড ওয়ান হয়, তাহলে এ বি প্লাস ওয়ান এটা তো একটা এলিমেন্ট ভাবলাম, মনে মনে একটা এলিমেন্ট ভাবো, তাহলে এর সঙ্গে সির গুণ হবে প্লাস ওয়ান থাকবে, তার মানে এটা থাকবে এ বি সি প্লাস সি প্লাস ওয়ান থাকলো, এটা থাকুক। এবার চলে আসছি, লেখো নাও বা এগেন দাও, নাও নাও দুবার লেখা উচিত নয়, এগেন এবার থাকবে এ নট কত বি নট সি, নিশ্চয়ই এটা থাকবে, আমাকে অ্যাসোসিয়েটিভ দেখাতে গেলে তাই দেখাতে হয়। তাহলে আগে এ নট বি থাকলো, বি নট সির ভ্যালু কত হবে? নিশ্চয়ই বি সি প্লাস ওয়ান। এবার বলো এটার সঙ্গে কত থাকবে? তাহলে এ অফ বি সি প্লাস ওয়ান এর সঙ্গে কত যোগ হবে? একটা ওয়ান। তার মানে তাই যদি হয় এটা থাকছে এ বি সি প্লাস এ প্লাস ওয়ান, দুটো কি এক হচ্ছে না আলাদা হচ্ছে? আলাদা। লেখো লেখো সিন্স এ বি সি প্লাস সি প্লাস ওয়ান নট ইকুয়াল টু এ বি সি প্লাস এ প্লাস ওয়ান ফর অল এ বি সি, ফর অল লিখতে পারো নাও লিখতে পারো, কারণ ফর অল না লিখে ফর সাম লেখা উচিত, কারণ কোনো কোনো জিনিসের জন্য হোল্ড হয়ে যেতেই পারে। কার জন্য হোল্ড হয়ে যাবে? জিরো এলিমেন্টের জন্য হোল্ড হয়ে যাবে। যাই হোক,
আচ্ছা ফর লেখো, ফর কিছু লেখার দরকার নেই। ফর এ বি সি বিলংস টু, কোথায় কার এলিমেন্ট এগুলো তোলা হয়েছে, কিউ লেখো। সো সো এ নট বি নট সি নট ইকুয়াল টু এ নট বি নট সি ফর এ বি, ফর অল ফর সাম লিখলাম না, কারণ কোনোটার জন্য হোল্ড করে গেলে ফর অল কথাটা বলা ঠিক নয়, এই জন্য আমরা ফর এ বি সি বিলংস টু কিউ, দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটিভ, দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটিভ। আর একটা নিচ্ছি, এইরকম টাইপ একটা গেল, নট অ্যাসোসিয়েটিভ হলো, তাহলে কমিউটিভ হলো, অ্যাসোসিয়েটিভ হলো না। ইর সামটা দেখাচ্ছি, ইরটা একটু আলাদাভাবে ডিফাইন আছে বলে দেখাচ্ছি। দেওয়া আছে নট অন জেড ক্রস জেড ডিফাইন বাই এ বি নট সি ডি ইকুয়াল টু, আচ্ছা ভালো কথা, আমাকে কেউ একজন বলো তো এখানে ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা হয়েছে। বলেছে ওরা নট, দেখি কি বুঝেছো, অন জেড ক্রস জেড, আমি কোশ্চেনটা টুকছি, ডিফাইন্ড বাই দিয়েছে এ বি নট সি ডি, এটা নাকি দিয়েছে এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, ফর অল দিয়েছে এ বি সি ডি বিলংস টু জেড ক্রস জেড। আমি অনন্যার পাশ থেকে উত্তরটুকু নেব। আমাকে বলো, শুধু আমাকে ম্যাপিংটা বলো, এফ ম্যাপ কি টু কি লিখবো এইটা দেখে। বলো, শুনতে পাচ্ছি, তাই কি, তাই কি, বলো 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 বলো, তাই কি অনন্যা? যদি জেড ক্রস জেড এর থেকে নিতে, তাহলে এ ফাংশনের মানে ডোমেনের এলিমেন্ট গুলো এ বি টাইপের থাকতো শুধু, এইটা থাকবে না ওটা থাকবে, কোনটা থাকবে? ম্যাপিংটা কিভাবে ডিফাইন করবো, আমার প্রশ্ন হচ্ছে এটাই। কে বলবে বলো, দিয়া, যে এখানে ম্যাপিংটা কিরকম থাকবে? জেড ক্রস জেড টু জেড ক্রস জেড এটাই থাকবে না? এইটা এইটা কি থাকবে? কোডোমেনে অর্ডার পেয়ার আছে, অতএব এ বি আর সি ডি করে ভ্যালুগুলো নিচ্ছে, এই এলিমেন্টগুলো ফাংশনাল ভ্যালুগুলো কোথায় ফেলাচ্ছে? ফাংশনাল ভ্যালুগুলো জেড ক্রস জেড, মানে আগে শুধু জেড হতো, এখন জেড জেড ক্রস জেড, হ্যাঁ ঠিকই আছে। মানে এই এটা এফ অফ, তাহলে যদি তুমি এটাকে বানাও, আগে এ বি লিখতে, এখন কি আকারে লিখবে বলো তো? এইখানে এলিমেন্টগুলো কি আকারে লিখবে? এইরকম কি থাকবে? এইটা থাকবে কি? এটা সমান কত লেখা যাবে? আমি কি ঠিক লিখলাম? এটা শুধু কি এবি দিয়ে ডিফাইন করতে পারবে? এটা আগে শুধু এবি দিয়ে ডিফাইন করতে পারবে, আগের মতো এফ অফ এ কমা বি দিয়ে ডিফাইন করতে পারবে? পারবে না, এখানে দুটো করে এলিমেন্ট নিতে হবে, মানে এই জিনিসটাও অর্ডার পেয়ার আকারে আছে। আগে একটা করে এলিমেন্টের অর্ডার পেয়ার থাকতো এ বি দিয়ে, এখন দুটো করে দেওয়া আছে, কারণ দেখো যেভাবে ডিফাইন করা আছে এ বি সি ডি, অতএব এফ অফ এ কমা বি কমা সি কমা ডি ইকুয়াল টু এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, যাই হোক এভাবে ডিফাইন করে দেওয়া আছে। আচ্ছা আমাকে দেখাতে বলেছে যে কমিউনিটিভ হবে কিনা, তো করো, আর কি আছে, কমিউনিটিভের জন্য কি হয়,
নাও এ বি নট সি ডির এটার ভ্যালু তো দেওয়াই আছে, এটা সমান এ মাইনাস সি কমা বি মাইনাস ডি, এটা দেওয়া আছে। ডিফাইনটা কিভাবে হয়েছে দেখো, এ থেকে সি বাদ গেছে, বি থেকে ডি বাদ গেছে। আচ্ছা আমাকে কমিউটিভ দেখাতে গেলে, ধরো কে এলো দেখি, আচ্ছা একটু ধরো। আচ্ছা যাই হোক, চলে আসো। বলো আমাকে তাহলে যে এটা দেওয়া আছে, হেয়ার বলে লেখো, হেয়ার এটা আমি কমিউটিভ দেখাতে গেলে নিশ্চয়ই এটা আগে আসবে, সি ডি নট এ বি। বলো এটার ভ্যালু কত হবে, অয়ন বলো এটার ভ্যালু কত হবে, সিডি নট এ বির ভ্যালু কত হবে। ডিফাইন কিভাবে দেওয়া আছে, এ বি নট সিডি মানে এ থেকে সি বাদ যায়, বি থেকে ডি বাদ যায়, তাহলে এটা হলে কত হবে বলো, সি মাইনাস এ কমা ডি মাইনাস বি। দেখে কি মনে হচ্ছে এটা এটা কি এক না আলাদা? নিশ্চয়ই আলাদা, এই তো পুরো আলাদা জিনিস, মাইনাস করে এ যা আসবে তার মাইনাস সাইন, এটা যা আসবে তার মাইনাস সাইন, অতএব একই দিচ্ছে না। লেখো, লেখো হেয়ার এ বি নট সিডি not equal to CD not A comma B। দেখো সো not, আচ্ছা ফর এই যে ফর এ বি, ফর এ বি কমা সি ডি, এলিমেন্ট এইগুলো, কিন্তু এখানে এলিমেন্ট গুলো এই টাইপের আছে, আগে এলিমেন্ট গুলো এ বি আকারে ছিল। ফর এ কমা বি সি ডি বিলংস টু ওই জেড ক্রস জেড। দেখো সো নট ইজ নট কমিউটেটিভ, so not is not commutative, so not is not commutative এটা। আচ্ছা অ্যাসোসিয়েটিভটা নিজে করো, লেখো অ্যাসোসিয়েটিভের জন্য আমাদের তিনখানা ধরতে হয়, তাহলে এ বি কার সঙ্গে কোনটা করব বলো, এ বি নট সি ডি, এটার সঙ্গে এখানে কি একটা ব্র্যাকেট প্যাকেট দিতে হবে না দিতে হবে না, এটার সঙ্গে ই এফ, এইটা আগে করছি। ভ্যালু বলো, এইগুলো কেন শেখাচ্ছি, কারণ গ্রুপ করতে গেলে এই সব সেটগুলো ওখানে তুলে দেবে, মানে নেক্সট চ্যাপ্টারে যখন যাব বা তারপরের চ্যাপ্টারে যখন যাব। আচ্ছা এটা ডিফাইন কিভাবে ছিল, এ মাইনাস সি আর বি মাইনাস ডি নট অফ ই কমা এফ। বলো এবার এবার কিভাবে ডিফাইন করো, মনে মনে ভাবো না, এটা একটা এলিমেন্ট, এটা একটা অর্ডার পেয়ার, এটা একটা অর্ডার পেয়ার, কি করব কি করব, এ মাইনাস সি মাইনাস ই কমা বি মাইনাস ডি মাইনাস এফ, এটা এটা পেলে ভালো। লেখো এগেন, এগেন এ বি নট অফ, এখন থাকবে সি ডি নট ই এফ, এটা এটার জন্য কি হবে, আগে এটার কাজ হবে, এ বি রাখলাম নট অফ, এটা থাকবে সি মাইনাস ই কমা ডি মাইনাস এফ, এটা থাকলো। এবার লিখবো এ মাইনাস সি মাইনাস ই বি মাইনাস ডি মাইনাস এফ, দুটো কি একই হচ্ছে না আলাদা হচ্ছে, হ্যাঁ কোনটা বলো তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এ মাইনাস সি প্লাস ই আর বি মাইনাস ডি প্লাস এফ, দুটো কি একই না আলাদা, আলাদা চলে এসছে। এটা লেখো, লেখো হেয়ার বা সো বলি, লেখো সো এ নট বি
not of c comma d not e comma f ব্র্যাকেট দিয়ে দাও, এটা not equal to a not b not cd not of e comma f for ওই a b c d আর e f belongs to z z তো হ্যাঁ z cross z এটা so not is not associative, so not is not associative। তোমার কাজ থাকবে, আমি দুটো করে দিলাম, বাকি এ বি সি ডি ই এফ এই চারটে করো, 2 3 লাগবে না। বাট এই প্রসঙ্গে আমাকে আর একটা এক্সাম্পল বলে দিতে হবে, এখন না হলেও পরেও বলতে হতো, সেটা এখনই বলে দেওয়া যাক। দেখো ধরো ধরো একটু পেনে কালিটা ভরি, কালি পড়ছে না। হুম ধরো আচ্ছা, কারোর কি মনে আছে আমি যখন রিলেশন পড়িয়েছিলাম জেড এন বা জেড থ্রি নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, মনে পড়ছে? ক্লাস ব্যাপারটা, জেড থ্রিটাকে কি বলতাম? দ্য ক্লাস অফ রেসিডিউল অফ ইন্টিজার থ্রি, এটা ছিল। লেখো লেখো কনসিডার, একটা এক্সাম্পল লেখো বা স্টার দিয়ে লেখো, একটু আমার বলার দরকার, পরেও বলতে হতো, আগে শিখে নাও। লেখো কনসিডার দ্য সেট জেড থ্রি, লেখো কমা দিয়ে লেখো জেড থ্রিটাকে আমরা বলি দ্য ক্লাসেস অফ, লেখো দ্য ক্লাসেস অফ রেসিডিউজ, এটা ওখানেও লেখানো ছিল, ক্লাসেস অফ রেসিডিউজ অফ ইন্টিজার মডিউলো থ্রি, ইন্টিজার মডিউলো থ্রি। বলো তো জেড থ্রির মধ্যে কি কি এলিমেন্ট থাকে? আগে বলো জেড থ্রিটাকে কিভাবে লেখা হয়। জেড থ্রির একটা এলিমেন্ট যদি ক্লাস অফ এ থাকতো, আমি ডান দিকে যেগুলো করলে একটু করবে, ইফ ক্লাস অফ এ বিলংস টু জেড থ্রি, তাহলে ক্লাস অফ এটাকে দেখতে কেমন হতো? কে বলবে, কে বলবে বলো, এটা আমি শিখিয়েছি, খাতা খুলে দেখো। ক্লাস অফ এটাকে কি লিখতাম আমি? এ প্লাস কত লিখতাম বলো? 3 কে লিখতাম না? ছিল না রিলেশনে? বোঝাইনি আমি না? কতগুলো ডিস্টিংক্ট ক্লাস আছে ওখানে মনে পড়ছে? এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5, ওটা দিয়ে শিখেছিলাম না? আচ্ছা তাহলে এইটার কটা হ্যাঁ এইটার কটা ডিস্টিংক্ট ক্লাস 0 1 2 থাকবে? হ্যাঁ ঠিক, 0 1 2। একটু দেখো যারা অভিজ্ঞ নতুন এসছো, দেখো ক্লাস অফ এ ইকুয়াল টু সবসময় রাখবে এ প্লাস 3 কে, এই ক্লাসেস অফ রেসিডিউজ অফ ইন্টিজার মডিউলো 3, ইন্টিজার মডিউলো 3 জেড 3 এগুলো সব মানে, আর এটুকু বলি এগুলো সব প্লাসের আন্ডারে হোক আর ডটের আন্ডারে হোক, সেটা আলটিমেট কথা নয়, আলটিমেট হচ্ছে ক্লাস অফ এর ডেফিনেশন হচ্ছে এ প্লাস 3 কে। এবার নটটা প্লাস থাকবে না ডট থাকবে সে পরের গল্প। এটাকে এলিমেন্ট যদি ভাবি আমি, প্রথম ইন্টিজার জেড এর প্রথম এই এ, যে এই এ বলো কে বলো এগুলো ইন্টিজার, কিন্তু তাহলে এইটার ডেফিনেশন ইফ এ বিলংস টু ক্লাস অফ এ ইকুয়াল টু এ প্লাস 3 কে, যেখানে এটা বিলংস টু কিন্তু জেড এর এলিমেন্ট থাকে।
আমি আবার একটু রিপিট করে বোঝাচ্ছি। যদি 0 নাও তাহলে ক্লাস 0 সমান কি হয়, ডেফিনেশন কি বলে, 0 প্লাস 3k। এই কে গুলো কিন্তু, তাহলে ক্লাস অফ 0টা 3k ফর্ম থাকবে, মানে এলিমেন্ট কি থাকবে, 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 এরকম করে থাকবে ক্লাস 0। ক্লাস 1টা কত হবে, ক্লাস 1টা কত হবে, 1 প্লাস 3k ফর্ম থাকবে। এটাকে যদি কেউ জেনারেট করে তো সে বলবে এলিমেন্ট গুলো আছে 1 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 1 প্লাস মাইনাস 9 এরকম টাইপের এলিমেন্ট থাকবে। কি এটাকে জেনারেট করলে যা আসে 2। ক্লাস 2টা থাকবে 2 প্লাস 3k টাইপের থাকবে। যদি আমি ক্লাস 3 নিয়ে নিই, ক্লাস 3টাকে কিরকম থাকবে, 3 প্লাস 3k। আচ্ছা 3 প্লাস 3k ফর্ম যা, আর 3k ফর্ম তা না। যদি 3 আমি উপরে লিখছি, দেখা যাচ্ছে না হয়তো, ক্লাস 3 মানে 3 প্লাস 3k, এই স্ট্রাকচারটা যা, মানে একে জেনারেট করলে যে টাইপের এলিমেন্ট পাবে, এইটাকেও জেনারেট করলে মানে হচ্ছে এটা মানে 3k সেই টাইপের এলিমেন্ট পাবে। কি করে, যদি আমি 3 কমন নিই, এটা থাকবে 1 প্লাস k। তার মানে দেখো 3 ফর্ম থাকছে, ফর্মটা দেখতে হবে, 3k ফর্ম যা 3k1 ফর্ম তা। তার মানে ক্লাস 0 যার ক্লাস কত 3 তা, না তাই তো শিখেছিলাম, ভালো করে শিখতে হবে। ক্লাস 0 যা ক্লাস 3 তা। আরো একটা দেখাই, ক্লাস 4 সমান, এগুলো তখনও শিখেছি রিলেশনের সময়, এই জন্য বললাম না যে পরে সেমিস্টার যেতে হলে রিলেশন ম্যাপিংটা ভালো করে জানতে হবে। ক্লাস 4 সমান 4 প্লাস 3k, এই 3টা আসছে এইখানে z3 আছে বলে, যদি z4 হতো তাহলে এখানে 4k ফর্ম থাকতো। আচ্ছা এটাকে কত লিখতে পারবো, 3 প্লাস 3k প্লাস 1 এটা লিখতে পারি। এখান থেকে 3 কমন নিলে 1 প্লাস k প্লাস 1, তার মানে এটা থাকছে 3k1 প্লাস 1। তাহলে ক্লাস 4টা কার সঙ্গে সমান হলো, দেখতে কার সঙ্গে সমান হলো, সব লেখানো ছিল আমার, ক্লাস 4 যা ক্লাস 1 থা। এইগুলোর জন্য একটা প্রপার্টি শিখেছিলাম না, যে তোমাকে ঝট করে এইভাবে এত ক্যালকুলেশন না করেও তোমাকে যদি বলে ক্লাস 4টা কোন ক্লাসের সঙ্গে সমান, আমরা শিখেছিলাম ক্লাস 4কে কত দিয়ে ভাগ করতে হবে, এই 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে রিমাইন্ডার যেটা ডিভাইড করতে হবে, রিমাইন্ডার যেটা আছে ওটাই হচ্ছে ওর ক্লাসের সমান। দেখো ক্লাস 4কে 3 দিয়ে ভাগ করে দাও, বা 4কে 3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে রিমাইন্ডার কত 1। ও তাহলে ক্লাস 4টা ক্লাস 1 এর সঙ্গে সমান, সত্যি ক্লাস 4টা দেখো ক্লাস 1 এর সঙ্গে সমান। সেরকম যদি ক্লাস 3টা আমি জানি ক্লাস 0 এর সঙ্গে সমান, এটা কিভাবে ভাববে, এই 3কে 3 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত 0, তাহলে ক্লাস 3টা ক্লাস 0 এর সঙ্গে সমান। তোমাকে যদি প্রশ্ন করি 17, ক্লাস 17টা কার সঙ্গে সমান হবে, কার সঙ্গে সমান হবে, 2, ক্লাস 2। এবার তোমার যদি মনে হয় আমি ভেরিফিকেশন করব কিভাবে, এই তো সুন্দরভাবে ভেরিফিকেশন করবে, 17 সমান ক্লাস 7 প্লাস 3k, এটাকে লিখতে পারবে কত, 15 প্লাস 3k প্লাস 2, 3 কমন নিলে 5 প্লাস k প্লাস 2, এটাও একটা ইন্টিজার, তার মানে এও 3k1 প্লাস 2। দেখো ক্লাস 2 এর সঙ্গে সমান, এইটুকু আমি আগে শিখেছিলাম, আবার রিপিট করে দিচ্ছি। তার মানে Z3 এর মধ্যে 3টে ডিফারেন্ট টাইপের ক্লাস আছে। তাহলে Z3 কিরকম দেখতে হয়, ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2, এটা Z3। আমার এখানে প্রশ্ন, আচ্ছা কতদূর কি লিখেছো বলো, let Z3 the class of integer modulo of 3, then Z3 equal to class 0 class 1 class 2, এগুলো ডান দিকে তোমার মর্জি হলে তুমি লিখবে। আচ্ছা এবার যেটা আমার দরকার, এইটার আন্ডারে মানে যদি নটটা প্লাস আকারে থাকে তাহলে তোমাকে দেখাতে বলবে, যদি এরকম কোনো বাইনারি কম্পোজিশন তোমার হাতে থাকতো, কোনটা, ওই f অফ Z3 ক্রস Z3 টু Z3, যদি এরকম কোনো কম্পোজিশন তোমার হাতে থাকতো তাহলে সেটা কমিউটিভ হতো অ্যাসোসিয়েটিভ হতো কিনা তোমাকে দেখাতে বলেছে, বইয়ের এক্সাম্পলেই আছে। লেখো 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 on the set Z3, প্যারা চেঞ্জ করে লেখো, on the set Z3 if not is defined by the লেখো if not is defined for the binary composition addition modulo, if not is defined for the binary composition of addition, এটাকে এইভাবে লেখা হয়
অনেক জায়গায় পাবে। অ্যাডিশন, শুধু অ্যাডিশন বলা হয় না এখানে, অ্যাডিশন মডিউলো 3, এটা অ্যাডিশন মডিউলো 3 অন দ্য সেট Z3, দেন লেখো দেন নট ইজ কমিউটেটিভ। দেন ধরো একটা কার ফোন এসছে দেখি। দেখো আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, দেখো দেন, দেন নাকি নটটা কমিউনিটিভ হবে। তো কি করে কমিউনিটিভ দেখবো আমরা? দেখো আমরা জানি দেন নট ইজ কমিউনিটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ কি হবে? অ্যাসোসিয়েটিভ হতে গেলে, আচ্ছা একটা কম্পোজিশন টেবিল বানাই। লেখো দেন নট ইজ কমিউনিটিভ, লেখো হুইচ শোজ ফ্রম দ্য ফলোইং কম্পোজিশন টেবিল। লেখো হুইচ শোজ, যেটা দেখাচ্ছে ফ্রম দ্য ফলোইং কম্পোজিশন টেবিল। বলো 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 কি বলছো? এবারে প্রবলেম হচ্ছে? বলো কি বলছো বলো। অনন্যা, শোনা যাচ্ছে? রিয়া, রিয়া, এখন শুনতে পাচ্ছো? অয়ন শুনতে পাচ্ছো?
আগে শোনা যাচ্ছে এবার? আগে কি হয়েছিল? আচ্ছা, দেখ, যাই হোক, কত লিখেছে, কি লিখেছে, পড়ো পড়ো পড়ো। and associative করে দাও। Commutative and associative which shows from the following table. Which shows from the following composition table. From the following composition table. Composition table টা এভাবে বানানো হয়। আগে শিখিয়ে দিচ্ছি, পরে অঙ্ক করতে কাজে লাগবে। দেখো, প্লাসের আন্ডারলাইন লিখছি, কারণ আমি দিয়েছি দেখো একটা টেবিল ফর বাইনারি কম্পোজিশন অ্যাডিশন মডিউলো 3, তো অ্যাডিশন লিখেছি, তার জন্য এখানে প্লাস থাকবে। দেখো শিখবে ক্লাস 0 কটা এলিমেন্ট আছে, ক্লাস 1 ক্লাস 2, কি দেখাচ্ছে সবাই? একটু লেফট হয়ে এসো, আরেকবার দেখো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমার। এটা ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2, এইভাবে তিনটে লিখবে। এই যে ক্লাস 0 এর সঙ্গে এই ক্লাস 0, এই ক্লাস 0 এইটার সঙ্গে এটার অপারেশন, মানে আমরা এভাবে বুঝবো, ক্লাস 0 প্লাস ক্লাস 0, ক্লাস 0 এর সঙ্গে ক্লাস 0 যোগ করলে কত দেবে? 3k প্লাস 3k। সোজা কথা, এটা কোন ফর্ম থাকবে? 3k ফর্ম থাকবে না অন্য কিছু ফর্ম থাকবে? দুটো ক্লাস 0 যদি যোগ করো 3k ফর্ম থাকবে। 3k ফর্ম মানে কার সঙ্গে সমান হয়? ক্লাস 0 এর সঙ্গে সমান। আচ্ছা, এবার এটার সঙ্গে এটাকে ফিক্সড রাখবো, এটা যোগ করেছি বা অপারেশন করেছি, এখন আবার এটা ফিক্সড, এটার সঙ্গে করব। এইখানে যেটা বসবে সেটা হচ্ছে এই ক্লাস 0 এর সঙ্গে এই ক্লাস 1 অ্যাড, ক্লাস 0 প্লাস ক্লাস 1। তুমি যদি নর্মাল ভাবে ব্রেক করো তাহলে ক্লাস 0 মানে 3k ফর্ম আছে, প্লাস ক্লাস 1 মানে কত ফর্ম আছে জানো? 3k প্লাস 1। তাহলে এটা কোন ফর্ম থাকবে? 3k প্লাস 3, এটাও 3k প্লাস 1, তার মানে ক্লাস 1 এটা। আবার দেখো, আবার ক্লাস 0 এর সঙ্গে যখন ক্লাস 2 অ্যাড করবে, এও দেখবে ক্লাস 2 ফর্মটা থাকবে। তোমার এত কিছু ভাবার দরকার নেই, তুমি নর্মাল পাটিগণিতে যোগ করবে, ক্লাস 0 এর সঙ্গে ক্লাস 1 যোগ মানে ক্লাস 1ই লিখবে, ক্লাস 0 এর সঙ্গে ক্লাস 2 যোগ মানে ক্লাস 2ই লিখবে। চলে আসো এবার, এবার এটার সঙ্গে এটার অপারেশন যতগুলো কম্বিনেশন আছে ততগুলোই করতে হবে। ক্লাস 1 এর সঙ্গে ক্লাস 0, দেখো তাহলে ক্লাস 1 ক্লাস 0, এটা ক্লাস 1, ক্লাস 1 এর সঙ্গে ক্লাস 1, কারণ আমি যখন হচ্ছে কমিউটিভ দেখাবো তখন তো আমার সব সময় দরকার এ নট বি ইকুয়াল টু বি নট হচ্ছে কিনা দেখাও, ফর অল এ বি বিলংস টু কত জেড, তার মানে এ বি কে যতভাবে ভ্যারি করতে পারো ততভাবে করাও, আর এই কম্পোজিশন টেবিলে সব ভ্যারিয়েশন গুলো আসবে। ক্লাস 1 এর সঙ্গে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 1 প্লাস ক্লাস 1 মানে কত? জাস্ট পাটিগণিতে যোগ করো, কিচ্ছু না। ক্লাস 2, এবার তুমি ভেঙে দেখে নেবে একই দেবে। এবার মজার ব্যাপার হচ্ছে ক্লাস 1 এর সঙ্গে ক্লাস 2 যোগ করলে কি দেবে? পাটিগণিতের নিয়ম অনুযায়ী কত দেবে? ক্লাস 3। আচ্ছা, Z3 কি এখানে যাই এলিমেন্ট আসবে, তুমি জানো ইমেজ এলিমেন্ট এইগুলো কি, এইগুলো তো এক একটা ইমেজ ভ্যালু, তুমি যাই করো না কেন ইমেজ ভ্যালু যেন Z3 এলিমেন্ট হয়। এখন ক্লাস 3 কিন্তু Z3 খালি চোখে নয়, ক্লাস 3 মানে কত? ক্লাস 3 মানে কত শিখেছো? ক্লাস 0। তাহলে যোগ করার সময়, সিম্পল পাটিগণিতে যোগ করার সময় যখনই ক্লাস 2 বেশি সংখ্যা দেবে তখন ওটাকে 3 দিয়ে ভাগ করে ওর অরিজিনাল ক্লাসটাতে লিখে ফেলবে, আর কিচ্ছু নয়। এবার ক্লাস 2 এর সঙ্গে ক্লাস 0, ক্লাস 2, ক্লাস 2 প্লাস ক্লাস 1 মানে ক্লাস 3, ক্লাস 3 মানে ক্লাস 0। বর্ণালী বুঝতে পারছো? ক্লাস 2 এর সঙ্গে ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 4 মানে ক্লাস 1। এবার দেখো যখন আমি গ্রুপ ফর্ম করব না, যখন গ্রুপ করব তখন এগুলোতে আরো কিছু এক্সট্রা ল্যাঙ্গুয়েজ থাকবে। আপাতত আমি শুধু তোমার কমিউনিটিভ আর অ্যাসোসিয়েটিভের মধ্যে আছে কিনা এইটুকু আমি শুধু দেখাতে চাইছি, আর কিছু না।
দেখো কমিউটেটিভ হচ্ছে কিনা সেটুকু তুমি বলতে পারবে। কমিউটেটিভের জন্য আমার কি ক্লাস জিরো মানে এ নট বি ইকুয়াল টু বি নট এ, এই টেবিলটা থেকে কিন্তু অলওয়েজ দেখিয়ে দেওয়া যাচ্ছে এ নট বি ইকুয়াল টু বি নট এ। কিভাবে একটু ভেবে বলো, এটার সঙ্গে এটা করা যা আর ক্লাস জিরো যা ক্লাস জিরো তা, ক্লাস জিরো প্লাস ক্লাস ওয়ান, ক্লাস জিরো প্লাস ক্লাস ওয়ান ভ্যালু কত দিচ্ছিল? ওয়ান। আচ্ছা এবার দেখো এই ক্লাস ওয়ানের সঙ্গে এই ক্লাস জিরো ভ্যালু কত দিয়েছে? ক্লাস ওয়ান দিয়েছে। আবার দেখো জিরোর সঙ্গে তো সবসময় একই আসবে, আমি একটু ভ্যারি করাই। এই ক্লাস ওয়ানের সঙ্গে যখন এই ক্লাস টুর অপারেশন করেছিল আউটপুট কোনটা ছিল? এটা ছিল। এবার এই ক্লাস টুর সঙ্গে যখন এই ক্লাস ওয়ানের ভ্যালু করবে তখন আউটপুট কোনটা? এভাবে যত কম্বিনেশন আসে দেখো সব কিন্তু কম্পোজিশন টেবিল থেকে চলে আসবে। তো এই জন্যই আমরা এটা বলবো হচ্ছে কমিউটেটিভ। এখন প্রশ্ন হচ্ছে অ্যাসোসিয়েটিভটা বা কি করে আমি ডিরেক্ট বলবো। এখানে অ্যাসোসিয়েটিভ বের করার জন্য একটা ডিরেক্ট ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা হচ্ছে এইটা লিখলেই চলে আসে। ধরো এমনি তুমি তিনখানা এলিমেন্ট নিয়ে দেখাও চিরকালই দেবে, বাট ধরো হ্যাঁ হ্যাঁ এটা একটা না না এখানে একটা এই ল্যাঙ্গুয়েজটা চলে আসে, এটা আমাদের বইতে প্রুফ নেই বাট মনে রাখবে যদি এইটা দেখো তো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো দেখাচ্ছে কিনা। এটাকে রো কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দাও তো দেখো তো কি আছে। এই এটা একটা ম্যাট্রিক্স আকারে যদি রো কলামগুলো ইন্টারচেঞ্জ করো তাহলে কি একই দিচ্ছে না আলাদা দিচ্ছে? ভাবে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আছে, রো গুলোকে কলম করো কলমগুলোকে রো করো, ম্যাট্রিক্সটা একই আছে না আলাদা আলাদা হয়ে যাচ্ছে? এক আসছে। তাহলে যদি কোনো কম্পোজিশনের ক্ষেত্রে এটা যদি সিমেট্রিক হয়ে যায় অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল তাহলে কিন্তু অলওয়েজ কমিউটেটিভ আসে। তোমাদের এটা প্রুফ নেই, এটুকু মনে রাখো। লেখো সিন্স, লেখো সিন্স দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, সিন্স দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল সো প্লাস ইজ কমিউটেটিভ। এইটুকু ল্যাঙ্গুয়েজ মাথায় রাখবে। প্রুফ নেই বাট এটা আমরা মানে সিন্স দ্য টেবিল ইজ সিমেট্রিক, এই টেবিলটা সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল দেয়ারফর প্লাস ইজ কমিউটেটিভ নয় অ্যাসোসিয়েটিভ করে দাও। কমিউটেটিভ এন্ড অ্যাসোসিয়েটিভ দুটোই বলে দাও চলবে। কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ দুটো বলে দাও। আর এমনিতে কমিউটেটিভ হবেই, কমিউটেটিভ হবে অ্যাসোসিয়েটিভ হবে। হ্যাঁ চলে আসবে। আর প্লাসের আন্ডারে যেই সেট নাও না কেন ও অলওয়েজ হচ্ছে কম তোমার অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ চলে আসে। বাট এটা প্রিন্সিপাল ডায়াগোনালে কনসেপ্ট দিয়ে কমিউটেটিভটা বলা যায়। মানে দেখো জেড এর আন্ডারে কোনো সমস্যা নেই, সমস্যা হয়ে যায় এই মডিউলোগুলোর ক্ষেত্রে। জেড এর আন্ডারে জেড যদি সেটটা জেড নাও প্লাস আর তোমার ডট সব জায়গাতে জেড এর আন্ডারে কমিউটেটিভ হয়ে যায় অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, একটু আগে তো শিখিয়েছি। কারণ না যদি আমি সেটটা জেড নিই তাহলে নটটা হলো যে অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ দুটোই তো হয়, একটু আগে তো বলে দেওয়া ছিল। বাট যদি এই সেটটা জেড এন টাইপের থাকে তখন কিন্তু এত জোর গলায় বলে দেওয়া যায় না, তখন আমাকে এই টেবিলটা থেকে দেখাতে হয়। যাই হোক এবার চলে আসো, এবার যেটা হচ্ছে একটু আস্তে আস্তে চ্যাপ্টার এক্সটেনশনে যাচ্ছি। আপাতত তুমি তাহলে করে ফেলবে এই একের পাঁচখানা অঙ্ক এ বি সি ডি ই এফ, দুই তিন লাগবে না। এবার আসছি গ্রুপ ওয়েট পরের চ্যাপ্টারতে। লেখো গ্রুপ ওয়েট জি আর ও, জি আর ও ইউ পি ও আই ডি, গ্রুপ ওয়েট। লেখো লেট জি বি এ, লেট সেটটা নিয়েছি এখন জি, লেখো লেট জি বি এ নন এমটি সেট, জি বি এ নন এমটি সেট on which, লেখো on which a binary composition knot is defined,
let G be a non-empty set on which a binary composition not is defined. সোজা কথায় বলতে গেলে এইটা হাতে আছে, z ক্রস z টু z, এটা আমার হাতে আছে। এই জন্য বলেছে যে নট ইজ G be a non-empty set on which a binary composition not is defined. ফুল স্টপ দিয়ে লেখো। লেখো some algebraic structure, ধরো তো একটু, একটু ধর। লেখো লেখো some algebraic structure, লেখো some algebraic structure is imposed on G, লেখো some algebraic structure is imposed on G by the composition not, লেখো by the composition not, and G comma not and G comma not becomes an algebraic, লেখো G comma not becomes an algebraic system, লেখো and G comma not, আর বলছি some algebraic structure is imposed on G by the composition not and G comma not, বলো। তাহলে কে আলাদা লিঙ্ক দেবো নাকি? জিজ্ঞেস করো ওকে যে আলাদা লিঙ্ক বলো, ঝট করে জয়েন হয়েছে। আচ্ছা লেখো কত কত লিখলে, না শুনতে পাচ্ছ? অনন্যা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, শুনতে পাচ্ছ? আচ্ছা লেখো লেখো হ্যাঁ some algebraic structure is imposed on G by the composition not and G comma not becomes an algebraic system and some algebraic structure is imposed on G by the composition not and G comma not becomes an algebraic system. Full stop দিয়ে লেখো the algebraic system G comma not is said to be a groupoid. It's said to be a groupoid. একটা এক্সাম্পল নিই তারপর বোঝাচ্ছি। লেখো এক্সাম্পল লেখো z comma প্লাস, লেখো z comma প্লাস z comma প্লাস z comma ডট z comma মাইনাস আর অল গ্রুপয়েড, আর অল গ্রুপয়েড, আর গ্রুপয়েড আছে অ্যাকচুয়ালি কিচ্ছু নয়। যে জেড কমা প্লাসটাকে আমরা কেন গ্রুপয়েড বলছি, আগে ছিল অনলি বাইনারি কম্পোজিশনের ডেফিনেশনটা শিখেছো, ওই বাইনারি কম্পোজিশনের জন্য যে সেটটুকু ইউজ হয়, সাপোজ এ ক্রস এ, ওই এ সেট কমা এই প্লাস, এই সিস্টেমটাকেই বলছি গ্রুপয়েড, আর কিচ্ছু নয়। আগে আমরা তোমাকে যদি বলতাম দেখো বাবা নট ইজ ডিফাইন্ড ফর এ নট বি, এটা নটটা যদি প্লাস আকারে ডিফাইন হয় এটার আউটপুট কত ছিল এ প্লাস বি, তাই তো না রিয়া? যদি নটটা প্লাস আকারে ডিফাইন থাকতো তাহলে এ নট বি ইকুয়াল টু কত এ প্লাস বি, এক্ষেত্রে আমার একটা বাইনারি কম্পোজিশন থাকতো, সেটা হচ্ছে এফ ম্যাপ এ ক্রস এ টু এ। এটা ধরো আচ্ছা দেখো দেখো
হুম। তো এই জিনিসটা আগে আমরা কি ছিলাম, বাইনারি কম্পোজিশনে কি জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে। এখন এইরকম একটা সিস্টেম দেওয়া থাকবে, ফাংশন দেওয়া থাকবে, ফাংশনাল ভ্যালু দেওয়া থাকবে, ডোমেন সেট দেওয়া থাকবে, কোডোমেন সেট দেওয়া থাকবে। ওই পুরো সিস্টেমটাকেই আমি বলছি একটা গ্রুপ পয়েন্ট, আর কিচ্ছু না, পুরো সিস্টেমটাকে, যেখানে নটটা কিভাবে ডিফাইন করা আছে সেটুকু বলে দেবে, ওই সিস্টেমটাকে বলছি গ্রুপ পয়েন্ট। ওই গ্রুপ পয়েন্টটাকে আমরা নাম দিই ডোমেন সেটটা যেটা নেওয়া হয়েছে এ ক্রসে, তার এটাকে যে কোনো, এটা তো দুটো একই, এইটা কমা প্লাস, এটাকে একটা গ্রুপ পয়েন্ট বলি। এখন তোমাকে যদি বলি, দেখো এই গ্রুপ পয়েন্টের আন্ডারে না এ নট বির ভ্যালু কত হবে গো, তুমি কি বলবে? এই গ্রুপ পয়েন্টের আন্ডারে এ নট বির ভ্যালু কত হবে বলবে, কি বলবে? নটটা কার কাজ করছে? আমাদের মেন সেটটা ছিল জি কমা নট, তাহলে এটা কত লিখবে? এ প্লাস বি। দেখো এই তো অ্যালজেব্রিক সিস্টেম পেয়ে গেছো, এটাই তো অ্যালজেব্রিক সিস্টেম। যে বাইনারি কম্পোজিশন বুঝে গেছে তার গ্রুপ পয়েন্ট হয়ে গেছে। পুরো জিনিসটাকে একটা স্ট্রাকচার দিয়েছি বা একটা সিস্টেম বলছি। হ্যাঁ, হুম, অন্য কিছু হতে পারে, অ্যাডিশন। হ্যাঁ, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে গ্রুপ পয়েন্টের ক্ষেত্রে এই যে নটটা, সেটা আলাদাভাবে ডিফাইন করতে পারে, প্লাস হতে পারে, ডট হতে পারে, মাইনাস হতে পারে। পুরো অ্যালজেব্রিক সিস্টেম মানে বাইনারি কম্পোজিশনের গ্রুপ পয়েন্ট ফর্ম করতে গেলে বাইনারি কম্পোজিশন চাই, সোজা কথা। মানে অ্যাকচুয়ালি বাইনারি কম্পোজিশনটাই গ্রুপ পয়েন্ট, ওইটার একটা আলাদাভাবে নোটেশন দিচ্ছি, সেটা কোনটা, জি কমা নট, আর কিচ্ছু নয়। কি বললাম বুঝলে? আচ্ছা, একটা স্টার দিয়ে লেখো এ গ্রুপ পয়েন্ট, লেখো এ গ্রুপ পয়েন্ট, এ গ্রুপ পয়েন্ট মানে গ্রুপ পয়েন্ট বলা মানে বাইনারি কম্পোজিশন আছে, ডোমেন সেট আছে, কোডোমেন সেট আছে, ফাংশন ভ্যালু আছে, সবই তুমি বলতে পারবে। লেখো এ গ্রুপ পয়েন্ট জি কমা নট, লেখো ইটস সেড টু বি কমিউটেটিভ গ্রুপ পয়েন্ট, a group poet g comma not is said to be commutative group poet if the binary composition is, কি হবে বলো? g comma notটাকে কমিউটেটিভ গ্রুপ poet বলবো যদি নটটা কি হয়ে যায়, নটটা কি হবে বলো? কমিউটেটিভ, কমিউটেটিভ। লেখো a group poet g comma not is said to be commutative group poet if not is commutative group poet। অ্যাসোসিয়েটিভটা বলে দাও, a group poet g comma not is said to be associative group poet, associative group poet if not is associative। আচ্ছা, এবার একটা ডেফিনেশন লেখো। আচ্ছা, লেখো আইডেন্টিটি এলিমেন্ট, ডেফিনেশন লেখো আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ পয়েন্ট, লেখো আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ পয়েন্ট, লিখেছো? লেখো অ্যান এলিমেন্ট, লেখো অ্যান্ড এলিমেন্ট ই, ধরো তো একটু, 1 মিনিট ধরো। লেখো, লেখো এ গ্রুপ, আচ্ছা অ্যান এলিমেন্ট ইন, আবার বলছি, আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ পয়েন্ট, লেখো অ্যান্ড এলিমেন্ট ই ইন জি, in G is said to be identity element, লেখো an element E in G is said to be identity element in the groupoid, identity element in the groupoid G comma not, লেখো if A not E equal to E not A, এটা equal to নাকি A for all A belongs to G, জির মধ্যে একটা এলিমেন্ট
বা যদি এরকম কোনো এলিমেন্ট থাকে যেটাকে আমি ই বলছি, যার জন্য এ নট ই ইকুয়াল টু ই নট এ ইকুয়াল টু এ, এই কন্ডিশনটুকু সব সময় হোল্ড করে যাবে, তাহলে ইটাকে বলবো আমি আইডেন্টিটি এলিমেন্ট। আমাকে এবার বলো তো যে আমি যদি গ্রুপয়েডটাকে জেড কমা প্লাস নিই, এর আন্ডারে এমন কি এলিমেন্ট আছে জিরো, মানে ইর ভ্যালু যদি তুমি জিরো নাও তাহলে চিরকাল জিরো প্লাস এ, প্লাস কেন নিয়েছি কারণ নটের কাজ প্লাস করছে, ইকুয়াল টু দেখো এ প্লাস জিরো ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড। এটা হবে হ্যাঁ কি না, বলো হবে হ্যাঁ কি না? নিশ্চয়ই হবে। তাহলে দেখো, তাহলে জেড কমা প্লাস এইটার আইডেন্টিটি এলিমেন্ট কত, জিরো। লেখো এক্সাম্পল, লেখো লেখো ইন দ্য গ্রুপয়েড, লেখো ইন দ্য গ্রুপয়েড জেড কমা প্লাস, জেড কমা প্লাস জিরো ইজ দ্য